হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর চলে আসলাম আজকে কাতলা মাছ বিয়েবাড়ির স্টাইলে ঝোল। চলো শুরু করা যাক। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে এত মাছ রান্না করছি কেন, এক দিদিভাই আমাকে বলেছে 15 জন 16 জন তার বাড়ি গেস্ট আসবে, বিয়েবাড়ির স্টাইলে একটু মাছের ঝোল করে দিতে। তাই বলেছিলাম যে দেব, তার জন্য এত মাছ তো কেটে ধুয়ে দেখানো যায় না, তাই আগে মাছটা ভেজে নিয়েছি। আর বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আদা পেঁয়াজ রসুন অল্প পেস্ট দিয়েছি, তার ভিতর দিয়ে আগে একটু কষিয়ে রেখেছিলাম। তারপরে এই তেলের ভিতর দিয়ে দিলাম, মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে মশলাটাকে আবারও বেশ কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে নুন হলুদ গরম মশলা তারপরে সব কিছু দেওয়া আছে, মোট কথা যা যা দেয় দিয়ে এবার আমি আবারও কষিয়ে নিয়ে এরপরে আমি একদম অল্প করে, যেমন একটু ঝোলটা পাতলাই করতে বলেছে, লম্বা লম্বা করে আলু দিয়েছে। আর এইদিকে দেখো তেল ছেড়ে গেছে সেই মশলাটার থেকে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার মাছ কিন্তু আমি দেবো না, জল দেওয়ার পরে তারপরে আমি কিন্তু ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আর বিয়েবাড়ির স্টাইলের এই মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখতেই পাচ্ছ। আর উপরে আমি একটু কী দিলাম বলো তো, একটু সর্ষে সামান্য ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার টকবক করে যেই ফুটে উঠবে তার আগে আমি একটুখানি হলুদ দিলাম, হলুদটা একটু কম আছে। আর নুনও বেশ খানিকটা দিয়ে দিলাম, বেশ টান ঝাল টান লবণ এরকম। এরপরে দেখো আমি ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো একদম ছাকা তেলে ভাজা। আর একটুখানি ফুটে উঠলেই কিন্তু ঝোলটা রেডি হয়ে যাবে। আর মাছগুলো আমি গামলায় পাতিয়ে নেব, নিয়ে আবার উপরের থেকে যে তেলটা ছিল, ঝোলটা ফুটে উঠেছিলো, সেই তেলটা দিয়ে মাছটাকে ভিজিয়ে দিলাম। বিয়েবাড়িতেও দেখবে ঠিক এরকম করে, বিয়েবাড়িতে কিন্তু মাছ কিন্তু ঝোলে দেয় না। আর এই দিকে আমি ওই তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারপরে ঝোলটা দেখো হয়ে এসছে। তারপরে ঝোল নামানোর সময় আমি আবারও ফিরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওর উপর থেকে ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে 1 চামচ ঘিও দিতে পারো, আমি একটু ঘি দেবো, তাহলে খেতে আরও টেস্ট বাড়বে। আর দেখো কালারটা কি বিয়েবাড়ির মতো হয়েছে কি বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা। আর চলে আসো কে কে খেতে চাও আমার বাড়ি।